গতকাল ছিল 20শে জুন, আর 1947 সালের এই 20শে জুন হিন্দু বাঙালির পৃথক হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গের ভারতভুক্তি হয়েছিল। তার কারণ প্রস্তাবিত পাকিস্তানের মধ্যে ছিল পুরো বাংলা এবং পুরো পাঞ্জাব। প্রত্যেকে তা মেনেও নিয়েছিলেন একটা পর্যায়ে। একমাত্র ব্যক্তি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেদিন লড়াই করেছিলেন। সেই লড়াই করার ফল হচ্ছে আজকের এই পশ্চিমবঙ্গ। এই 20শে জুন পশ্চিমবঙ্গের মধ্যে, এই পুরো বাংলার মধ্যে ভোটাভুটি হয়েছিল। পশ্চিমবঙ্গের অংশ থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা সেদিন পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন। তাই আজকে এই সরু ফালির মতন যে পশ্চিমবঙ্গকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের বাঙালি হিন্দুর পৃথক হোমল্যান্ড হিসেবে, সেই ল্যান্ডের সেদিনকে জন্ম হয়েছিল খাতায় কলমে। অথচ অবাক ব্যাপার হচ্ছে, এই দিনটিকে যখন সারা বাঙালিরা এবং সমস্ত ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে, তখন কিন্তু এই রাজ্যের শাসক দল থেকে শুরু করে বাকিরা এই দিনটিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ এই পশ্চিমবঙ্গ না থাকলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, মমতা বন্দ্যোপাধ্যায়রা। হয়তো অন্য রাজ্যে বিচরণ করতে হতো, আমাদের ভাষাটাই হয়তো হারিয়ে যেত আজকে যদি পশ্চিমবঙ্গ না থাকতো। অথচ এই পশ্চিমবঙ্গ দিবসকে কিন্তু কেউ পালন করেনি। গতকালকে এই পশ্চিমবঙ্গ দিবসকে একমাত্র ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল হিসাবে আর অন্যান্য হিন্দু সংগঠন পালন করেছে, আর কোনো দল পালন করেনি, স্মরণও করেনি কাউকে। অথচ এই পশ্চিমবঙ্গ দিবস এমন একটা দিন, যে দিনটা পালন না করলে তার ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হবে বারবার। যেমনভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ দিবসটাকে পয়লা বৈশাখ হিসাবে পালন করার জন্য প্রস্তাব দিয়েছেন, যাতে আমরা আমাদের ইতিহাসের এই ঐতিহাসিক দিনটিকে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই কাজটাকে, এই মহতী কাজকে আমরা ভুলে যেতে পারি। তার সর্বাত্মকভাবে চেষ্টা চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এই দিন, এই যে একটা পক্ষ আছে না বাংলা পক্ষ যারা বলে ভাষার আন্দোলন করে, যারা বিহারিদের খেদাও, হিন্দিভাষীদের খেদাও, বিভিন্ন কথা বলে, এই বাংলা পক্ষও কিন্তু যারা বাঙালিদের পক্ষে হয়ে কথা বলার চেষ্টা করে, লোককে বোঝায় যে তারা যেন বাংলা পক্ষে, বাংলার হয়ে কথা বলার চেষ্টা করছে, তারাও কিন্তু গতকালকে পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি, কোথাও কোনো উচ্চারণ করেনি পশ্চিমবঙ্গ দিবসের কথা। কিন্তু মজার ব্যাপার কি জানেন, যাদেরকে তারা গুজ্জু, মাড়োয়া, খোট্টা, বিহারি, গুটকাখোর এইসব বলে গালিগালাজ করে, তারা কিন্তু গতকালকে বাঙালিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পশ্চিমবঙ্গ দিবসকে পালন করেছেন। এটাই হচ্ছে তাদের সঙ্গে বাকিদের পার্থক্য। আসলে ব্যাপারটা কি জানেন, এই সমস্ত মানুষরা, তাদের সঙ্গে আমাদের ভাষার পার্থক্য হতে পারে, কিন্তু আমাদের শিকড় এক জায়গায়, আমাদের সংস্কৃতি এক জায়গায়। আমরা সবাই সনাতন সংস্কৃতির ধারক ও বাহক ভারতবর্ষের মধ্যে। আর যারা ওদেরকে খেদানোর কথা বলছেন, তাদের পদবিটা হয়তো আমাদের মতন হতে পারে, তাদের শিকড়টা হয়তো আমাদের মতন হতে পারে, কিন্তু সামান্য কিছু পেট্রো ডলারের লোভে তারা তাদের সংস্কৃতিটাকে ওই আরব্য সংস্কৃতির কাছে বিসর্জন দিয়েছেন। তাই আমি সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি, এদের উদ্দেশ্যটাকে চিনে রাখুন, এদেরকে চিনে রাখুন। এরা আমার আপনার কথা বলবে, কিন্তু আসলে আমাদের পিছনে কিন্তু এরা বড় বড় ছোরা নিয়ে বসে আছে বাঙালি হিন্দুর পিছনে মারার জন্য। কারণ এরা বাঙালি হিন্দুর পক্ষে হয়ে কোনোদিন কথা বলবে না। বাঙালি হিন্দুর পক্ষ হয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টি কথা বলেছে, হিন্দুত্ববাদী সংগঠনগুলো কথা বলেছে। আগামী দিনেও হিন্দুত্ববাদী সংগঠনগুলোই বাঙালি হিন্দুর হয়ে লড়বে, আর কিন্তু কেউ লড়বে না। মুখোশগুলোকে চিনে রেখে দিন।